এবং সেই ৭৫ কিলোমিটার রাস্তা কমপ্লিট করে আমরা চলে এসেছি ঠিক দার্জিলিং। দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই দার্জিলিং স্টেশন। মন্দিরের ভেতরটা সত্যি বলেছে, ঠিকই বলেছে যে এত সুন্দর পাথরের গায়ে ডিজাইন করে করে ওম লিখেছে, রাম লিখেছে। হ্যাঁ, এটা চার্চ রাজভবন। সবাইকে দা নেক্সটের আরেকটা নতুন ব্লগে স্বাগত। এটা আমাদের পার্ট 2 ভিডিও, যেখানে আমরা এনজিপি টু দার্জিলিং এই যে ৭৫ কিলোমিটার রাস্তা সেটা তুলে ধরতে চলেছি। এই ৭৫ কিলোমিটার রাস্তা পাহাড়ের ঢাল বেয়ে যেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। এটা হচ্ছে পাহাড়ি রাস্তার এনজিপি থেকে দার্জিলিংয়ের ফার্স্ট চেকপোস্ট। আঁকাবাঁকা পথ পেরিয়ে এবার আমাদের গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে ছুটে চলল দার্জিলিংয়ের দিকে। পাহাড়ের যে একটা আলাদা সৌন্দর্য তা যেন দার্জিলিংয়ে আসার পরেই বোঝা যায়। যতই দেখি যেন মন আর ভরে না। আর সমুদ্র বনাম যদি পাহাড়ের ভোট হয়, আমার ভোট তো সবসময় থাকবে পাহাড়ের দিকে। কারণ পাহাড়ের একটা নিজস্ব বা আলাদা বৈচিত্র্য আছে, যেটা সমুদ্রতে হয়তো পাবো না। আর পাহাড় সবসময় যেন মানুষকে কিছু না কিছু নতুন চমক দিয়ে থাকে, তাই তো পাহাড় কখনো পুরনো হয় না। ফাইনালি আমরা এখন আছি পাহাড়ের উপরে, আমাদের গাড়ি উঠছে দেখতে পাচ্ছ। আমরা বহু নিচ দিয়ে এসেছি, দেখো নিচে শুধু ভিউটা দেখো। আর ফাইনালি আমরা একটু দাঁড়ালাম এখানে, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা এখানে রয়েছে। এই দেখো গাড়িটা রয়েছে এখানে, এখানে আমাদের সবাই নেমেছি। আর এই দেখো পুরো পাহাড়টাই এই চূড়ায় আমরা উঠবো। এত এত ভালো লাগছে। পাহাড় এমনি খুব পছন্দ হয়, তার সাথে সাথে আর প্রচণ্ড ঠান্ডাও কিন্তু আছে, বলতে হবে ঠান্ডাটা প্রচুর পরিমাণে রয়েছে। দেখো শুধু ভিউটা দেখো। ফাইনালি আমি চারিদিকে ভিউটা দেখাচ্ছি, দেখো এদিকে নিচটা দেখো শুধু। আমরা দেখো শুধু পাহাড়ের ঢালে বাড়িগুলো কিভাবে আছে দেখো। এই দেখো দেখতে পাচ্ছ, সেরা সেরা ভিউ, মানে বলে বোঝানো যাবে না যে কিরকম ভিউ। দেখতে পাচ্ছ দেখো ওপরটায় দেখো। আর ওই যে সাদা সাদা হোয়াইট দেখতে পাচ্ছ, এটা রাস্তা এইভাবে যাচ্ছে। আস্তে আস্তে যতই আমরা ওপরের দিকে উঠছি, ওয়েদার যেন ততই চেঞ্জ হচ্ছে এবং একটু রোদের দেখা পাচ্ছি। আর তার সাথে সাথে মনোরম শীতল হাওয়ার অনুভূতি ভালোই টের পাচ্ছি। তো পাহাড়ের ঢাল বেয়ে ৭৫ কিলোমিটার রাস্তা আমরা কিভাবে কমপ্লিট করে ফেললাম বুঝতেও পারলাম না। এবং সেই ৭৫ কিলোমিটার রাস্তা কমপ্লিট করে আমরা চলে এসেছি ঠিক দার্জিলিং। দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই দার্জিলিং স্টেশন। আর এখান থেকে আমাদের স্টেশন মাত্র ২০০ মিটারের হাঁটা পথ। তো আমাদের সেই হোটেলের সামনেই নামাবে, যেখানে আমাদের সম্পূর্ণ প্যাকেজ করা আছে। এবং আমরা কোন হোটেলে ছিলাম তার ফুল ডিটেলস ডিসক্রিপশানে আছে, তোমরা চাইলে সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুবই মানে হেভি জায়গায় হোটেলটা, মানে বলে বোঝানোর মতো না। ঠিক দার্জিলিং স্টেশনের ঠিক অপোজিটে একটু ওপরের দিকে, জাস্ট এখান থেকে ২ মিনিটের হাঁটা পথ। তো ডিসক্রিপশনে তোমাদের হোটেলের সম্পূর্ণ বিবরণ আছে, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো। আমরা পরের দিন অর্থাৎ আমরা কালকে রাতেও হোটেলে চলে এসেছি, খাওয়া দাওয়া করে সকালবেলা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মার্কেটে, তো মহাকাল মার্কেট, এখানে টেম্পেলও আছে, তো সেটা দেখতে যাচ্ছি। ফার্স্ট দিন দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এটা তোমাদের দেখাবো, দেখো। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট এখান থেকে আমরা এলাম, ফটোশ্যুটগুলো করলাম, তো সেগুলোও থাকবে ইনস্টাগ্রামে। হ্যাঁ সামনে ওখানে দেখলাম লেখা আছে, সবাই তো উঠছে। বাপরে, চল চল চল, উঠতে পারছিস না নাকি? ঠেলে দেবো, সত্যি সত্যি পড়ে যাবি কিন্তু তাহলে। অনেক খারাপ রাস্তা, হ্যাঁ সোজা একদম পাহাড়ের রাস্তা এরকমই হবে। এ গরম লেগে গেল রে। এই স্যার বললো ঠান্ডা লাগবে, আর এখন দেখছি বলেছিল 2 দিন আগে ঘুরে আসছি, কোনো ঠান্ডা নেই। পিলা পিলা নাকি ওটা? ওই আয় রে, ওটা পিলা না, পিলা। স্যার বলেছিল হ্যাঁ কত পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হচ্ছে। ওই তো ওই দিকে উঠতে হবে একদম। আর আর বল ওইটা মৌলি কি হয়েছে? মৌলি বল এগুলো। মৌলি এই যে ব্যাকে উঠছে, ওর কষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে সত্যি অনেকটা মানে খাড়া, তো উঠতে একটু প্রবলেম হচ্ছেই, একটু প্রবলেম হচ্ছে। এরা এরা কি করবে দেখো, এই দেখো এইটুকুনি স্লিপ হয়ে অবস্থাটা দেখো। বল কি হয়েছে, শ্বাস নিতে পারছিস না? হ্যাঁ তুই তুই কি করছিস? মোটা হওয়ার ফল এটা।
তাহলে কিসের ফল বল? শ্বাসকষ্টের ফল। ওই যে আমাদের স্যার চলে এসছে। স্যার আপনাকে সব থেকে ভালো লাগে স্যার? এই যে মন্দির, এই যে মন্দির এখানে। ও বাজিয়েছি এটা, ঘন্টাটা আমিও বাজিয়ে নি, ঘন্টাটা বাজিয়ে নিয়েছি। আর এখানে কি চটি রাখতে হবে? চটি এখানে, এই যে এখানে চটি রাখতে হবে। এই যে আমার দামি চটি রেখে দিয়েছি এখানে, চুরি হয়ে গেলে দেখবো। ঠিক আছে এখন যাই। মন্দির দর্শন করেছিস? হ্যাঁ, উঠতে কষ্ট হয়েছিল? আমার তো খুব কষ্ট হয়েছে। ও স্যার, মন্দির দর্শন হয়েছে? উঠতে কষ্ট হয়েছে? সত্যি সত্যি আমাদের তো খুব কষ্ট হয়েছে। এবার মন্দিরে গিয়ে যদি কষ্টটা কমে একটু দেখা যাক। এই আয় তোরা। এই যে ওর নাকি বলে শ্বাসকষ্ট, ঠিক আছে, ও নাকি উঠতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছে না, দেখো পোজ দিয়ে ফটো তুলছে। যত কমেডি ম্যান যত সব বাহানা করে এখানে এসে। হ্যাঁ তো এই যে মন্দির, জয় কাল কাল মহাকাল। ওয়াও, এখানে কিন্তু কাজটা খুব সুন্দর করে রেখেছে। দেখো এত সুন্দর পাথরের গায়ে ডিজাইন করে করে ওম লিখেছে, রাম লিখেছে। হ্যাঁ দেখো, তোমরা দেখতে পাচ্ছ কাজটা, দেখো পুরোটা জুড়ে। মন্দিরের ভেতরটা সত্যি বলেছে, ঠিকই বলেছে যে হেঁটে আসার পরও মানে মন্দিরটা ভেতরটা দেখার পরে দেখো তোমরা, শুধু জাস্ট এক পলক দেখো, দেখার পর সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। যে না, মনে হচ্ছে সত্যি এত সুন্দর ভেতরটা দেখো। আর এত ঘন্টা শুধু বাজিয়েই যাও, বাজিয়েই যাও। ভিডিওগ্রাফি অ্যালাউ আছে তো? সব এত ভিডিওগ্রাফি করছে, দেখো দেখো কত দেখবে তোমরা ভিডিও। দেখো দেখো, আর আরো ভেতরটাও রয়েছে। এখানে, হ্যাঁ এখানে মা রয়েছে, দেখো। একটু ঘুরিয়ে দেবো তো? আগে মন্দির, ভিডিওগ্রাফি আছে তো ভেতরে? ওম নমঃ শিবায় নমঃ। তো ফাইনালি আমরা সেকেন্ড চলে এলাম, দেখতে পাচ্ছ দার্জিলিং চার্চ। এখন আমরা যাবো এখানটাতে। আর এই দেখো, ওয়াও, সেরা সেরা সেরা। চার্চটা দেখো এইদিকে, দেখতে পাচ্ছ, এটা চার্চ। এটা কি হোয়াইট হাউস নাকি রাজভবন? তো ফাইনালি আমাদের যে ফার্স্ট ডে ব্লগটা ছিল, অর্থাৎ কালকে আমরা এসেছি, আজকে দু একটা জায়গায় স্পট আমরা ঘুরলাম। আর তার সাথে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের সামনের ভিউটা দেখো, এটা ঠিক হোটেলের সামনে ভিউটা। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি? দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছ পাহাড়টা। এই দেখো, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। জাস্ট এই দেখো, পুরো এখান থেকে আমাদের ব্যালকানিটা দেখো, একদম ব্যালকানি থেকে এই দেখো। তো সেকেন্ড পার্টের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। আর যারা ফার্স্ট পার্টটা দেখোনি, অবশ্যই এই ভিডিওটা শেষে ডিসপ্লেতে শো করবে, তোমরা দেখে নিতে পারো, এবং ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য বাই।